হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হলো শনিবার, কিন্তু এই সারা ব্লগটা রয়েছে শনিবার আর রবিবারের, মানে দুদিনের মিলিয়ে আমি একসঙ্গে করে ভিডিওটা তারপর পোস্ট করছি। তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর আজকে পনির, মানে আমি ব্রেকফাস্টের ভিডিও করেছিলাম, বাট দেখলাম ভিডিওটা নেই, হয়তো হয়নি বা আমি অন করতে ভুলে গেছি। যাই হোক, কিছু একটা সমস্যা হয়েছিল। তারপর আজকে করেছিলাম ব্রেকফাস্টে পনির, আলু দিয়ে সবজি আর রুটি। তারপর রান্না বান্না ওদিকে চাপিয়ে দিয়েছি, আর এখন 11:30 মতো বাজে। আমি চলে এসেছি বিছানা গোছাতে। তো আমার ছেলেকে আমি প্রথমে বলেছিলাম, যা বাবা গিয়ে ওই খাটের মধ্যে যা সব আছে সব নিচে ফেলে দে, তারপর আমি বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নেব। তো ও মানে আমার কথা মতো তাই করেছিল। তো আমি এখন থেকেই ওকে এই অল্প অল্প করে কাজগুলো মানে করানোর চেষ্টা করি, যতটা ওর পক্ষে সম্ভব, মানে যে কাজগুলো ওর পক্ষে সম্ভব, যতটা ও করতে পারবে সেই রকম কাজ আমি ওকে করানোর চেষ্টা করি। যাই হোক, ঘরটা তো গোছানো হয়ে গেল। এরপর যাব বাইরেটায়। আর বাইরের যে চাদরটা রয়েছে, মানে যেখানটা আর কি বসার জায়গা, ওখানটা বসা হয়ই না, মানে কিছুই হয় না, ওখানে শোয়াও হয় না, আমার ছেলে খেলাও করে না, ওইখানটা এমনিই থাকে। যাই হোক, তাও ওই যে চাদরটা ছিল অনেক দিন পাতা ছিল, এবার ওটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। একদম সকালে মেশিন চালিয়ে দিয়েছিলাম, তো ওটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখন এই চাদরটা পেতে নেব। এটা হচ্ছে মানে ডবল বেডশিট, আর যেটা পাতা ছিল সেটা সিঙ্গেল বেডশিট ছিল। তো এখন এটাই আমি মানে ফোল্ড করে আর কি পেতে নেব। আর এদিকে আমি ছেলেকে বললাম যে একটু জল দে বাবা, খাই, হাঁপিয়ে গেছি মানে বিছানা গোছাতে গোছাতে। আর মানে ফ্যানটা চালানো হয়নি, ওই জন্য আরও বেশি গরম লাগছিল। বেশ গরম দিয়েছে আজকের ওয়েদারটা, আমি তোমাদের দেখাবো কেমন। মানে রোদ তো প্রচণ্ড ছিল। যাই হোক, এই যে এবার বাইরেটা আমি সুন্দর করে গুছিয়ে নেব। আর এদিকে কন্টিনিউ আমার ছেলে আমার সাথে কথা বলছে, ওর এটা ওটা সেটা অনেক প্রশ্ন থাকে, সেগুলোই ও করছে আমাকে আর কি। এই যে হয়ে গেছে বিছানা গোছানো একদম সুন্দর করে। আর ওদিকে ছেলের বইগুলো রেখে দিয়েছি। আর এইদিকে দেখো হাজব্যান্ড লাঞ্চ করতে চলে এসছে। তারপর এখন দেখাচ্ছে তোমাদের ওয়েদারে। দেখো আজকে সকালবেলা যেহেতু দিয়েছিলাম জামা কাপড় মানে পুরো শুকিয়ে গেছে। আর আজকে না প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তো ওই জন্য জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে গেছে। আর এইদিকে এদের কাণ্ড দেখো, বাবা আর ছেলে মিলে খেলা করছে। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে তারপর সন্ধেবেলা একটু বেরিয়ে পড়ছি। আর দেখো বিকালের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর দেখো কোন সময় বৃষ্টি হয়েছে, রাস্তাটা একদম কাদা কাদা হয়ে গেছে। যাই হোক, তারপর প্রথমে দুধ নিতে চলে গেছিলাম। আর এখানে না মানে এই যে ডগিগুলো রয়েছে, ওদেরকে না মানে সব জায়গাতেই মোটামুটি দেখি রাত 8টা নাগাদ, মানে 7টা থেকে 8টার মধ্যে ওদের না এরকম খেতে দিতে আসে। মানে ভাত মানে মাংস ভাত বা মেটে ভাত, মানে এরকমভাবে দিয়ে যায়। তারপর ওখান থেকে চলে এলাম একটা দোকানে, মানে ক্যাফেতে। তো সেখানে আমার হাজব্যান্ড নিয়েছিল পুদিনা দিয়ে চা, আর এদিকে একটা কেক নিয়েছিলাম আমি। তারপর একটা বার্গার অর্ডার করেছিলাম।
তো বার্গার টার্গার খেয়ে বাড়ি চলে এসেছি। এটা হলো নেক্সট দিন, মানে রবিবার মর্নিং। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টে ছিল পেঁয়াজি আর সজনে পাতার বড়া, আর ছিল মুড়ি। যাই হোক, ওগুলো তো খাওয়া হলো। তারপর এবার ফল কেটে নিয়েছি, এই যে খেজুর, এদিকে মুসম্বি, নাশপাতি আর হচ্ছে ড্রাগন। আর এখানের খেজুরগুলো দেখো কত বড় বড় আর কচকচে টাইপের ছিল। যাই হোক, তারপর রান্নাবান্না করছি আর কি। এই যে চিকেনটা ফুটছে, তার আগে করে নিয়েছিলাম হচ্ছে পাঁচমেশালি একটা সবজি। এই যে সব দিয়ে অল্প একটু করেছি আমার হাজব্যান্ডের জন্য। আর এদিকে একদম গরম গরম ভাত। যাই হোক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু। ঘুম থেকে উঠে এখন যাচ্ছি হচ্ছে একটা বন্ধুর বাড়ি। তো সবার আগে আমি মানে সন্ধেবেলায় উঠে আমি কি করলাম, এই রান্নাঘরটা আগে পরিষ্কার করলাম। এদিকটা একদম পুরো পরিষ্কার করে ফেলেছি, কিন্তু বাসনগুলো এখনও মাজা হয়নি। ভেবেছিলাম মাজবো, আজকে বেরোবো না। তারপর তো মানে ফোন করলো বন্ধু, বললো যে আসতে। যাই হোক, ওদের বাড়ি ওই জন্য গেছিলাম। তো প্রথমে এই সুপার মার্কেটে গেছিলাম একটু কিছু জিনিস নিতে। দেখো কীরকম ভিড়, আজকে রবিবার, ওই জন্য এত ভিড় ছিল। তারপর এখন তো শ্রাবণ মাস চলছে, ওই জন্য পুজোও হচ্ছে। দেখো রাস্তায় যে মন্দির রয়েছে, সুন্দর করে মানে পুজো হচ্ছে, মানে গান টান বাজছিল মাইকে। প্রায় বন্ধুর বাড়ি চলে এসেছি। এই যে সিগন্যালে এখন দাঁড়িয়ে রয়েছি, মানে কপালটা এতই খারাপ, যাওয়ার সময় সিগন্যাল পেয়েছি, ফেরার সময় সিগন্যাল পেয়েছি। যাই হোক, এই যে দাঁড়িয়ে রয়েছি। তারপর তো চলেও এসেছি। ওরা থাকে হচ্ছে কোয়ার্টারে, ওদের কোয়ার্টার এরিয়াটা আমি একটু দেখাবো। এই যে সামনে থেকেই দেখাচ্ছি, আর বাইরেটা গেলাম না। তো কোয়ার্টার এরিয়াটা হচ্ছে এইরকম, বেশ ভালো, খারাপ না। তারপরে এই যে আমার বান্ধবীর ছেলে, ওর নাম হচ্ছে রুদ্র, ও তো ওদের হাই বলে দিল। তারপর আমার বান্ধবীরা যেহেতু বাড়ি গেছিলো, ওই জন্য ওখান থেকে মিষ্টি নিয়ে এসছে, তো আমাদের টেস্ট করালো। তারপর চা, একটু নিমকি, একটু মুগ ডাল ভাজা, এগুলো খাওয়া দাওয়া হলো। এখন বাড়ি যাওয়ার পালা। আর এই দেখো রুদ্রবাবু এখন আমাদের সাথে যাবে, ওই জন্য ও বায়না ধরেছে। যাই হোক, কারণ আমার ছেলের সাথে একটু মানে ছোট বড়, কিন্তু তাও ওই রকমই, তো ওই জন্য ওর আর কি যেতে ইচ্ছা করছে। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে খাওয়ার তো সেরকম মানে ইচ্ছাই ছিল না। যাই হোক, তারপরেও ওই আমি রুটি করেছিলাম, তো একটা করে রুটি আর ওই চিকেন ছিল, সবজি ছিল, সব দিয়ে খাওয়া হলো। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর শোয়ার আগে মানে 10টা নাগাদ আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল ওর চার্জারের কেবিল, আর একটু মানে ঘরে একটাও পেঁয়াজ ছিল না, পেঁয়াজ। এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের সবাইকে জানাই গুড নাইট। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সবাইকে টাটা।